গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আজকে সকাল থেকেই শুরু করলাম। সকালে আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, তো কি করব তাও আর কি তাড়াহুড়ো করে এখন কাজগুলো করতে হবে আর কি। আবার একটু বাজারে যাওয়াও আছে, তো সকালে উঠে আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এখন আমি বাসি ঘরটা ঝাড়ু দিলাম, ঝাড়ু দেওয়ার পরে একটু চা বানিয়েছিলাম, চা বানিয়ে সবাই খেলাম, খেয়ে এখন বাজারে চলে এসেছি। আর আমি আর আমার বর দুজনে মিলে বাজারে আসলাম, বাজারে এসে একটু কিছু কিছু জিনিস কিনে নিলাম। দেখো বাজার থেকে কী কী আনলাম। লাল শাক নিয়ে এসেছি, আর হচ্ছে এখানে মৌসুম্বি আনছি, আর আম নিয়ে আসছি, ডাটা আর বেগুন, আর বাদ বাকি সব কিছুই আছে আমার ঘরে, সেই কারণে আর কিছু আনিনি। আর মাছ এনেছি, মাছটা দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে বাটা মাছ, মৌরলা মাছ, এটা হচ্ছে পাবদা মাছ। এই যে আমার পাবদা মাছটাও ধোয়া হয়ে গেছে, ছোট মাছটাও ধুলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর বাটা মাছটাও ধুলাম, সবগুলোই ধুলাম, কারণ তখন শেয়ার করতে মোবাইলটা যে কোথায় রাখবো ঠিক মতন বুঝতে পারছিলাম না, তাই আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম না, আমি ধুয়ে ফেললাম। সব মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন হলুদ তেল লবণ লাগিয়ে রাখছি। প্রথমে পাবদা মাছটাতে লাগিয়ে নিলাম হলুদ তেল আর লবণ। তেল লাগিয়ে নিচ্ছি কারণ কি পাবদা মাছ খুব ছেটে তো ভাজতে গেলে, তাই একটু তেল যদি লাগিয়ে দিই তো শাশুড়িমা বলে যে একটু কম ছিটবে, আর সেই কারণে আমি একটু তেলও দিয়েছি। আর ছোটো মাছটাও করব, ছোটো মাছটাও তেও হলুদ লবণ মাখিয়ে রাখলাম। আর বাটা মাছটা আজকে করব না। তারপর আমি স্নানে চলে গেছিলাম, স্নান করে এসে পুজোটা করে নিচ্ছি। পুজোটা দেওয়া হয়ে গেলে আমার অনেক বড় একটা কাজ হয়ে যাবে। তো এই যে আমি পূজাটা করে নিলাম। আজকে তো আমি আরও অনেক কাজ করেছি যেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। জামা কাপড় ধুয়েছি, ঘর বাড়ি মুছেছি, কিন্তু কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ কি আমার লেটে উঠেছিলাম, তো যদি ওগুলো দেখাতে যাই আমার অনেক দেরি হয়ে যাবে, সেই কারণে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছোটো মাছটাও ভাজা হয়ে গেছে, তারপরে আমি পাবদা মাছটাও ভাজা করে রাখলাম। তারপরে এখন ওই পাবদা মাছের ঝাল বানাবো, সেটা বানাচ্ছি। আর ছোটো মাছটা তো চচ্চড়ি করব ভেবেছিলাম, কিন্তু যা দেখছি এখন টাইম অনেক হয়ে গেছে আর সবার খিদা পেয়ে গেছে, তো আজকে আর হয়তো ছোটো মাছটা আমি করতে পারবো না। তো আমি ভাবছি ছোটো মাছ ভাজাই আজকে দিয়ে দিব, আর একটু পটল ভাজা করব, আর সাথে যে শাক বসিয়েছি শাক করব, আর ছোটো মাছ ভেজে রাখছি, ওটা পরে একদিন না হয় করে নিব। তো দেখো মশলাগুলো কষিয়ে আমি হচ্ছে জল দিয়ে দিয়েছিলাম, আর মাছটাও পাবদা মাছটাও দিয়ে দিয়েছি, প্রায় হয়েই এসেছে। দেখো বন্ধুরা কী কী রান্না করেছি। লাল শাক ভাজা করলাম, আর এদিকে ছোটো মাছের ভাজা, আর পটল ভাজা, আর আর হচ্ছে পাবদা মাছের ঝাল। অনেক জামা কাপড় ধুয়েছিলাম, আরও কয়েকটা ধুয়েছি, বরমশাই এসে সবগুলো তুলে নিয়ে গেল, আর এইগুলো আছে। খাওয়া দাওয়া করে এখন ছাদে চলে আসলাম। কিছু কিছু জামা কাপড় আগেই শুকিয়ে গেছিলো, যেগুলো বরমশাই এসে উঠিয়ে নিয়ে গেছিলো, আর কিছু বাকি আছে সেগুলো আমি উঠিয়ে নিয়ে আসলাম। তো এসে তারপরে আমরা দুজনে মিলে একটুখানি ফল খাচ্ছিলাম, আম আর হচ্ছে মৌসুম্বি নিয়ে আসছিলাম সকালে, সেগুলোই খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। শোয়ার পরে আবার আমার একটু উপরে আসলাম, কারণ কি আমার ভাগ্নি বলেছিল যে মানি আমাকে কয়েকটা ফুল গাছ দিও। তো আমার বাড়িতে টাইম ফুলের গাছ ছিল, ওদেরকে আগেও দিয়েছিলাম দিদি বাড়িতে, কিন্তু ওদেরগুলো কি করে যেন মরে গেছে, তো আমাকে বলছিল যে দিও। তো তো সেটাই আমি উঠিয়ে নিয়ে যাব আর কি, দিচ্ছিলাম। আর আমার বাড়িতে কিছু চন্দ্রমল্লিকা গাছ হয়েছে, অনেকগুলোই হয়েছে, তো ওখান থেকেও কয়েকটা ফুলের চারা উঠাচ্ছি, দিয়ে আসবো দিদিদের। আর কিছুদিন আগে
আগে তো দেখতে পেরেছো যে আমিও কিছু কিছু ফুলের চারা ওখান থেকে নিয়ে এসেছিলাম। তাহলে কি হবে, দিদিদের বাড়িতেও অনেক ফুল গাছ হয়ে যাবে আর আমাদের বাড়িতেও হবে। আমার খুব ভালো লাগে। বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি।